সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। আর মহিলাদের কথা দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ১ তারিখ থেকেই ঢুকতে শুরু করবে। এর আগেও বহু মহিলাদের ঢুকেছে, কিন্তু যাদের এখনো ঢোকেনি তাদের ১ তারিখ থেকেই ঢোকার কথা ছিল। তো আমরা জেনে নেব এখানকার মহিলাদের থেকে যে তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে কিনা আর তাদের দাবি কি মুখ্যমন্ত্রীর কাছে। চলুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ১ তারিখে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো আমরা জেনে নেব যে এখানকার বাসিন্দাদের থেকে যে তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে কিনা। আপনি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? না, ৩ মাস লক্ষ্মী ভান্ডার ঢোকেনি, আর অন্য কোনো পাইনি। আপনি লক্ষ্মীর ভান্ডারও পাননি? না, লক্ষ্মী ভান্ডার পেতাম, ৩ মাস বন্ধ হয়ে গেছে, আর এটাও পাইনি, অন্য কোনো পাইনি। ফর্ম ফিল আপ করেছি সরকার থেকে, যে ফর্ম সরকারের কাছ থেকে ফর্ম নিয়েছি, ওখানে ফিল আপ করে ওনার হাতে ডাইরেক্ট দিয়েছি, সবকিছু করেছি, কিন্তু কিছু আসেনি। এই যে লক্ষ্মীর ভান্ডারে তো কম টাকা ছিল, এখন অন্নপূর্ণা ভান্ডারে সেই টাকাটা বেড়ে হয়েছে ৩,০০০ টাকা। আপনারা তো অনেক আশাবাদী। আশা কি দিবে বলেছে, সেই আশাই আছি, যে বেশির জন্য দৌড়াবো তা না, যেটা দিতে সেটাই মানুষের কিছু না কিছু তো হতো, সেটাও তো ৩ মাস বন্ধ করে দিয়েছে। ১,৫০০ টাকার তো আমাদের কিছু হতো হাত খরচা, সেটাও তো বন্ধ, সেটাও তো ৩ মাস পাচ্ছি না। আর ইনি দেবে বলে ইনিও তো ছাড়ছেন, তাহলে কাকে কাকে আশা করবো, কোন পার্টিকে আশা করবো তুমি বলো? দেবে বলে ৩ মাস এনারও টাকা পাচ্ছি না, উনিও টাকা দিচ্ছে না। আজ ১ মাস আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ১ তারিখে টাকা, আগের মাসে ১ তারিখে টাকা ঢোকার পরে আমরা ৫ তারিখে কদিন ফর্ম ফিল আপ করেছি, এই দিচ্ছে ওই দিচ্ছে, এই আছে কোথায় কিছুই না, কেউ পাচ্ছে না, কারোরই টাকা আসছে না। আপনার নামটা? শিবানী দাস। অন্নপূর্ণা ভান্ডার ঢুকছেই না, ১ মাস আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর ৩ মাস তো লক্ষ্মীর ভান্ডার পাই না। আমি ডাইরেক্ট জমা দিয়েছি ফর্ম। আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? পাইনি। ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ। সরকারের কাছে আপনি কি বলতে চান? কি বলতে চাই, আমরা একটা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলাম, ওইটা একটা করেছি, পাওয়ার আশা ছিল, কিন্তু পাচ্ছি না। লক্ষ্মীর ভান্ডারটা তো নিয়মিত পেতেন, কিন্তু অবশ্যই পেতাম। কিন্তু এই যে প্রতিশ্রুতি দিয়েছে ৩,০০০ টাকা দেবে, কিন্তু এই যে এখনো পাননি। না, এটা একটা আমাদের ক্ষোভ আছে, রাগ আছে, পাচ্ছি না, তাই না? টাকাটা পেতাম, কিছু না কিছু তো উপকার হতোই আপনাদের, তাই তো? অবশ্যই হতো, অবশ্যই হতো। তাহলে আপনি বলে দিন সরকারের কাছে আপনার কি দাবি। আমার কি দাবি, আমরা টাকাটা পেলে আমাদের ভালো হতো। আমরা এতক্ষণ মহিলাদের থেকে শুনে নিলাম যে তারা কে কে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে আর কে কে অন্নপূর্ণা ভান্ডার পায়নি। তারা কিন্তু সবাই আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে, তারা আশাবাদী বর্তমান সরকারের কাছে, কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়েও তারা অনেক আশাবাদী ছিল। তো বর্তমান সরকারের কাছে তারা আশাবাদী অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তাদের একটাই দাবি, তারা তাড়াতাড়ি যেন অন্নপূর্ণা ভান্ডারটা পেয়ে যায়। আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। ক্যামেরায় শুভ্রার সাথে আমি চন্দ্রিমা।